হ্যালো ভিউয়ার্স, নতুন ব্লগে তোমাদের স্বাগত। পরশুদিন চলে গিয়েছিলাম বর্ধমান, আর ফেরার পথে হোটেল লাল বাবাতে আমরা ডিনার করেছিলাম। আর ফার্স্ট টাইম ঢুকেছি এখানে, কেমন কি, তবে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লাগছে। বাইরে বসার জায়গাগুলো তো অসাধারণ, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর বেশ মোটামুটি ভিড়ও আছে। আর মেনু লিস্টটা তোমরা পজ করে দেখে নাও, মেনুতে কি কি আছে না আছে। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখানে রুটি দিয়েছিলাম, তাওয়া রুটি, আর সাথে চিকেন কষা, আর তার সাথে দিয়েছিলাম মিক্স ভেজ। তো এখানে আমি বলে রাখি, মিক্স ভেজটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু মিক্স ভেজের দারুণ টেস্ট ছিল। আর অনেকটা পনির দিয়েছিল, পনিরের পরিমাণটা যথেষ্ট বেশি ছিল। তো এখানে আমাকে দিদি সার্ভ করে দিচ্ছিল, আর সত্যি মিক্স ভেজের গন্ধটা যা সেরা আসছে। আমি একটু মিক্স ভেজ হোটেলে গেলে খেতে ভালোবাসি চিকেন কষার থেকেও। আর তারপরে এখানে চিকেন কষা দিয়েছিল, চিকেন কষাটাও কিন্তু ভালো ছিল, কিন্তু চিকেনটা আর একটু কুকড হলে আমাদের খেতে আরও ভালো লাগতো। যাই হোক, আমরা তিনজন ছিলাম, তিনজনের 1 প্লেট চিকেন কষা আর 1 প্লেট মিক্স ভেজ আর তাওয়া রুটি নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন কষাটার পিসের সাইজটা অনেকটা বড়, যথেষ্ট বড় বড় সাইজের পিস ছিল। আর রুটিটা তো জাস্ট বড় ছিল, 8 টাকা পিস রুটি ছিল। রুটির দামটা আমার একটু ওভার লেগেছে তুলনামূলক। আর এখানে মিক্স ভেজ দিয়ে রুটিটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল, সত্যি দারুণ ছিল। ভেজ আইটেম এদের সত্যি খুবই ভালো। তারপরে আমি এখানে চিকেনটা খেয়েছিলাম, আর চিকেনটা একটু ওয়েল কুকড হতো, আর একটু ভালো কুকড হলে বেশি ভালো লাগতো। যাই হোক, ওভারঅল বাসি খাবার কোনোটাই না, টাটকা খাবার ছিল, স্বাদেও ভালো ছিল, বেস্ট লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা?